ডিভিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আচ্ছা, আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা পঞ্চম শ্রেণী সেপ্টেম্বর মাস পার্ট 6 নিয়ে। ঠিক আছে? আচ্ছা, সবার আগে আমি বলি সেটা হচ্ছে যারা রেগুলার পড়াটা চাও, মানে বাংলার পাতাবাহার থেকে রেগুলার পড়তে চাও, পরিবেশ পড়তে চাও, তারা নিচে সাবস্ক্রাইবার বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, অর্থাৎ বেল আইকনটা হিট করে রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশানটা স্ক্রিনে চলে যাবে। ঠিক আছে? এই চ্যানেলে বাংলা এবং পরিবেশ বিষয়ে পড়াশোনা হয়। আর ম্যাথ ডিভিএস ম্যাডাম, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে চ্যানেলের। ম্যাথ ডিভিএস ম্যাডাম যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু ইংরাজি বিষয়ের এবং গণিতের প্লাস গ্রামারের পড়াশোনাগুলো হয়। তো যারা গ্রামার বিষয়টাকে নিজেদের স্ট্রং করতে চাও ইংরাজি, তারা ডিভিএস ম্যাডাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? আগে আমি বাংলাটা তোমাদেরকে আলোচনা করে দেবো, তারপর আমি স্বাস্থ্য শরীর শিক্ষা তোমাদের আলোচনা করে দেবো। ঠিক আছে? পরিবেশটা অলরেডি আমি করে দিয়েছি, ডেসক্রিপশন বক্স খুললেই দেখতে পাবে পঞ্চম শ্রেণীর পরিবেশের লিঙ্কটা দেওয়া আছে। এছাড়াও এই ভিডিওর শেষে আমি সেটা অ্যাটাচ করে দেবো। ঠিক আছে? আর তোমাদের যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি জানাই, আজকে রাত্রিবেলা 8টার সময় কিন্তু ম্যাথ ডিভিএস ম্যাডামে গণিতটা আপলোড হবে, সেপ্টেম্বর মাস পার্ট 6টা। তো আজকে রাতে দেখে নেবে। ঠিক আছে? আর পরে যারা দেখবে তারা কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে। ঠিক আছে? ম্যাথ ডিভিএস ম্যাডামে। এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি বলছে দেখো, কেউ করে না মানা। ওকে? কার কোনো কাজে কোনো নিষেধ নেই। ওকে? বা কেউ নিষেধ করে না। উত্তরটা আমরা কি দেব? উপরোক্ত লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি জানিয়েছেন মেঘকে কেউ কোনো কাজে নিষেধ করে না। ওকে? এই উত্তরটা কিন্তু মানে এই যে কবিতাটা, এটা কিন্তু আমি তোমাদের লাইভ ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম। ওকে? নেক্সট, এবার আমাকে গোড়ার দিকে দিতে দাও। কি চাষের সময় কুমির একথা বলেছিল? কি উত্তরটা লিখবো আমরা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বোকা কুমিরের কথা গল্পে কুমির ধান চাষের সময় একথা বলেছিল। ওকে? নেক্সট প্রশ্ন দেখো, কি বলছে? মাঠ মানে কি? অথই খুশির অগাধ লুটোপুটি। অথই এবং অগাধ শব্দ দুটির অর্থ লেখো। অথই মানে হচ্ছে যেন তল নেই এমন গভীর, আর অগাধ মানে হচ্ছে মানে অসীম। এই কবিতাটা কিন্তু তোমাদের আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু বাংলার প্লেলিস্টে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি, যারা যেটা দেখোনি সেটা দেখে নিতে পারবে। নেক্সট কি আছে দেখো, 1.4 কি বলেছে? ঝড় কবিতায় উল্লেখিত দুটি গাছের নাম লেখো। ওকে? কি কি লিখতে পারি? ঝড় কবিতায় উল্লেখিত দুটি গাছ হলো চাপা গাছ এবং বকুল গাছ। হলো? নেক্সটটা কি বলেছে দেখো, ট্যাগ শব্দের অর্থ কি? কি লিখবো আমরা? যেখানে দুটো ছোট নদী মিলিত হয় সেখানে দুটি নদীর মিলনস্থলে একটা ত্রিভুজ আকারের জমি তৈরি হয়। এই ত্রিভুজ আকারের জমির মাথাকে ট্যাগ বলা হয়। হলো? নেক্সট দেখো, রূপালী এক ঝালর কবির কোথায় রূপালী ঝালর দেখেছেন? রূপালী এক ঝালর ড্যাশ দিয়ে কবি কোথায় রূপালী ঝালর দেখেছেন? উত্তরটা আমরা কি লিখব? কবি অশোক বিজয় রাহার রচিত মায়াতরু কবিতায় কবি সকালবেলা মায়াবী গাছটিতে রূপালী ঝালর দেখেছেন। এই কবিতাটাও কিন্তু তোমাদের আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। ওকে? কবিতা গল্প এগুলো বুঝবে, তাহলে প্রশ্ন উত্তর নিজেরাই করতে পারবে। নেক্সট 1.7, করুণা করি বাঁচাও মোরে এসে। কখন ফণী মনসা এ কথা বলেছে? ওকে? উত্তরটা আমরা কি লিখব? বীরু চট্টোপাধ্যায় রচিত ফণী মনসা ও বনের পরী গল্পে যখন ডাকাতের দল ফণী মনসার সব সোনার পাতা ছিঁড়ে পোটলা বেঁধে গাছটিকে ন্যাড়া করে দিয়েছিল, তখন ফণী মনসা পরি উক্ত কথাটি বলেছিল। ঠিক আছে? হয়ে গেল। নেক্সট 2 নম্বর প্রশ্নটা কি আছে? নিচের প্রশ্নগুলির উত্তর লেখো নিজের ভাষায়। প্রশ্নটা কি আছে? মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, পংক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। ঠিক আছে? দেখো, মাঠ যে কবিতাটা আছে তোমাদের আমি যেভাবে বুঝিয়ে দিয়েছিলাম সেটা জানলে কিন্তু নিজেরাই করতে পারবে। কি উত্তরটা লিখবে দেখো, মাঠ মানে ছুট কবিতার কবি কার্তিক ঘোষ মাঠকে বিভিন্ন বিষয়ের সঙ্গে তুলনা করেছেন। মাঠের নাম শুনলেই শিশুর মনে এক ছুটির আমেজ তৈরি হয়।
শিশুদের কাছে বা এভাবে লিখতে পারো, শিশুদের সবুজ প্রাণে মাঠ হলো অনাবিল আনন্দের এক দীপশিখা, যা অনন্তকাল ধরে চলতেই থাকবে, তা কখনোই নিভে যাবে না, এগিয়ে যাবে সোনালী জীবনের খোঁজে। এক কথায় আমরা বলতে পারি মাঠ মানে, খুব ছোট করে লেখা আছে, একটু দেখে নেয় ভালো করে। এক কথায় আমরা বলতে পারি মাঠ মানে কচি কাচাদের সবুজ মনে জ্বলা প্রাণশক্তির চির উজ্জ্বল দীপশিখা। ঠিক আছে, আমি এই আনসারটা আরেকবার কিন্তু রিপিট করে দিচ্ছি। মাঠ মানে ছুট কবিতায় কবি কার্তিক ঘোষ মাঠকে বিভিন্ন বিষয়ের সঙ্গে তুলনা করেছেন। মাঠ নাম শুনলেই শিশুদের মনে এক ছুটির আমেজ তৈরি হয়। শিশুদের কাছে বা শিশুদের সবুজ প্রাণে, ওকে যে কোনো একটা লিখবে, শিশুদের কাছে বা শিশুদের সবুজ প্রাণে মাঠ হলো অনাবিল আনন্দের এক দীপশিখা, যা অনন্তকাল ধরে চলতেই থাকবে, তা কখনোই নিভে যাবে না, এগিয়ে চলবে সোনালী জীবনের খোঁজে। সুতরাং এক কথায় আমরা বলতে পারি মাঠ হলো কচি কাঁচা মানে সবুজ প্রাণ অর্থাৎ শিশুদের, কচি কাচাদের সবুজ মনে জ্বলে ওঠা প্রাণ শক্তির চির উজ্জ্বল দীপশিখা। ওকে, এইভাবে উত্তরটা করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 2.2, ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাঙ কী করেছিল? উত্তরটা আমরা কোথার থেকে পেয়েছি না, পাহাড়িয়া বর্ষার সুর থেকে। উত্তরটা আমরা কি লিখব? পাহাড়িয়া বর্ষার সুর গল্পটিতে যখন পৃথিবীতে খরা, তখন নিজে বৃষ্টি আনার কাজে উদ্যোগী হয়। ঠিক আছে, কে উদ্যোগী হয়েছিল না, ব্যাঙ কিন্তু, এবং ভগবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে মৌমাছি, মোরগ ও বাঘ তার সঙ্গী হিসাবে অংশগ্রহণ করে। ঠিক আছে, তারা জানতো ভগবানের কাছে পৌঁছানো অত্যন্ত কষ্টকর, কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয় এবং পৃথিবীতে বৃষ্টি নিয়ে আসে। হয়ে গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে ঝড় কারে মা কয় কবিতায় শিশু নিজের এই প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছে? উত্তরটা কি লিখব? কবি মৈত্রী দেবীর রচিত ঝড় কবিতার থেকে উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে। ঝড় যখন আকাশে কালো হয়ে যায়, তখন শিশুটির মনে হয়েছে যে আকাশ কোনো দস্যি ছেলে কালির দোঁয়াত ঢেলে দিয়েছে। ঠিক আছে, মানে আকাশে কোনো দস্যি ছেলে কালির দোঁয়াত ঢেলে দিয়েছে। যেমন সে মেঝেতে কালির দোঁয়াত ঢেলে দেয়, ঠিক তেমন আকাশে বিদ্যুৎ চমক দেখে শিশুটির মনে হয়েছে যে দস্যি ছেলেটা আকাশে নিজের দাঁতগুলি ও নরম ঠোঁট দুটির মাধ্যমে আগুন জ্বেলে বিকট শব্দে হেসে উঠেছে। ওকে, এই সমস্ত বর্ণনা দিয়ে শিশুটি নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আনসারটা আমরা করব। ওকে, নেক্সট প্রশ্নটা আমাদের কি দিয়েছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে তাদের কথা বলা শক্তি নেই। ওকে, তাদের কথা বলার শক্তি নেই, কখন এমন পরিস্থিতি হলো? উত্তরটা আমরা কি লিখব? শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে মধুর কলসি মাথায় করে ধনাই যখন সরু ছোট খাত পেরোনোর চেষ্টা করছিল, কিন্তু কপিল ও আরজানের কোনো সাড়া পেল না, একবার পিছনে ফিরে তাদের দেখার চেষ্টা করে, কিন্তু পিছনে ফেরার উপক্রম করতেই হুঙ্কার দিয়ে একটি বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই পরিস্থিতিতে তাদের কথা বলার শক্তি ছিল না। আরজান ও কপিল হতবম্ব হয়ে কথা বলার শক্তি হারায়। এইভাবে কিন্তু আনসারটা আমরা করব। নেক্সট প্রশ্নটা কি আছে? ভেবে পাই না নিজে, কবি কি ভেবে পান না, রাইট? এখানে উত্তরটা আমরা কি লিখব? এটা মায়াতরু কবিতাটার থেকে নেওয়া হয়েছে। গাছকে এখানে বিভিন্ন রূপে কিন্তু কবি কল্পনা করেছে। কখনো ভূত হিসাবে দেখেছে, কখনো দেখেছে হিরে মানিক রয়েছে গাছটার মধ্যে, চারিদিকে গাছটাকে ঢেকে রেখেছে। তো এটাই কিন্তু আমরা আলোচনা করব। কি বলবো দেখো, কবি অশোক বিজয় রাহার রচিত মায়াতরু কবিতার থেকে উদ্ধৃত পংক্তিটি নেওয়া হয়েছে। এখানে কবি গাছটিকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখতে পেয়েছেন। দিনের বেলা একরকম, আর সন্ধে হলেই গাছটি নাচতে থাকা ভূতের রূপ দেখেছেন। ওকে, রাতের বেলা আকাশে চাঁদ উঠলে ঘাড় ফুলিয়ে গড় গড় করতে থাকা ভাল্লুকের রূপ দেখেছেন। ঠিক আছে, রাতের বৃষ্টি নামলে কবি দেখেছেন ভাল্লুকটা জ্বরে কাঁপছে। আবার বৃষ্টির পর রাতে চাঁদ উঠলে কবি দেখেছেন সেখানে হীরের মতো উজ্জ্বল লক্ষ লক্ষ ছোট মাছের ঝাঁক বেঁধে মুকুটের আকার ধারণ করেছে। এই রকম গাছ নিয়ে কল্পনা করতে করতে কবি মায়ার জগতে বা কল্পনার জগতে হারিয়ে যান। তাই তখন কবি আর কিছু ভেবে পান না। ঠিক আছে, এইভাবে কিন্তু উত্তরটা
লিখতে হবে। 2.6 প্রশ্নটা কি আছে দেখো, ফণিমনসা ও বনের পরী নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো। সূত্রধার মানে কি? সূত্রধার মানে হচ্ছে যে ধরো কোনো নাটককে, গল্পকে আমাদের সামনে তুলে ধরে, খুব সুন্দর করে তুলে ধরছে, প্রেজেন্টেট করছে, তাকে আমরা সূত্রধার বলে থাকি। ওকে, উত্তরটা আমরা কিভাবে লিখবো এবার দেখো। বীরু চট্টোপাধ্যায় রচিত ফণিমনসা ও বনের পরী নাটকের চরিত্র ও সংলাপের পাশাপাশি নাটকের কাহিনী বা গল্প যে বলে বা এগিয়ে নিয়ে যায় সেই হলো সূত্রধার। ঠিক আছে, এই সূত্রধার চলমান অভিনয়কে মাঝে মধ্যেই ভেঙে নিয়ে নাটকের বক্তব্য ও বিশ্লেষণ দর্শকের সামনে তুলে ধরে, অর্থাৎ নাটক যেটা হচ্ছে, নাটকটা কি হচ্ছে সেটা ভালো করে বুঝিয়ে দেয় আর কি। ওকে, এই সূত্রধার দর্শকের সামনে তুলে ধরে ফণিমনসা গাছের কথা, তার দুঃখের কথা, এছাড়াও বনের পরী কতবার বর দিয়েছে, শেষ পর্যন্ত গাছের কী পরিণতি হয়েছে, তার সমস্ত কিছু আমরা সূত্রধারের কাছ থেকেই জানতে পারি। নাটকটিতে যদি সূত্রধার না থাকতো তাহলে সত্যিই নাটকটি রসহীন বা মাধুর্যহীন হয়ে যেত। এইভাবে লিখব। সব মিলিয়ে সূত্রধার নাটকটিকে দর্শকের সামনে বা পাঠকের সামনে সর্বদা সজাগ রেখেছে, তাই নাটকে তার ভূমিকা অনস্বীকার্য বা প্রশংসনীয়। ঠিক আছে, হলো। নেক্সট আমরা যাব 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি দিয়েছে দেখো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয় এবং ক্রিয়া যোগ করে একটি বাক্য রচনা করো। দেখো, একটা কথা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু আমি বিশেষ্য, বিশেষণ এগুলো সব বুঝিয়েছিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা করার আগে কিন্তু। ঠিক আছে, আমি এখন ডিটেলসে বলবো না, কারণ ডিটেলসে বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আমার ভিডিওগুলো তোমরা দেখে নিও। আমি তোমাদের জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। বিশেষ্য মানে হচ্ছে যাকে আমরা নাউন বলতে পারি, যে কোনো নামকে বলে বিশেষ্য। বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, যখন আমরা মানে নাউন সম্বন্ধে কোনো ভালো কিছু বলে থাকি, যেমন ধরো বলতে পারি একটা কথা যে রাম খুব ভালো ছেলে। ঠিক আছে, তো ছেলেটার সম্বন্ধে আমরা যে বললাম এই যে খুব ভালো ছেলে বা ভালো ছেলে, এই যে ভালো যে দিলাম সেটা হচ্ছে তার বিশেষণ। ওকে, নেক্সট ধরো সর্বনাম। সর্বনাম আমরা কাকে বলি? যাকে আমরা প্রোনাউন, রাইট না, কোনো নামের জায়গায় যখন আমরা হি শিকে ইউজ করি সেটা হচ্ছে প্রোনাউন। ওকে, সর্বনাম সেটা বলছে। অব্যয় কাকে বলছে? অব্যয় যাকে আমরা বলতে পারি যে কনজাকশন, যেমন কোনো সেন্টেন্সকে আমরা যুক্ত করি কিন্তু, অথবা, ঠিক আছে, এগুলো দিয়ে, সেটা হচ্ছে কনজাকশন, মানে বাট, ঠিক আছে, বাট অর দিয়ে আমরা করি, সেটা হচ্ছে কনজাকশন, মানে অব্যয় সেটা বলি। আর ক্রিয়া মানে কোনো কাজ, কোনো ভার্ব। ওকে, ডুইং ওয়ার্ড যাকে আমরা বলে থাকি। ঠিক আছে, ভার্ব বলে থাকি। তো যাই হোক, আর আমি বিশেষ কিছু বলবো না। ইংরাজির চ্যানেলে ইংরাজির সম্বন্ধে আমি এটা দিয়ে দিয়েছি, বাংলা যারা জানো না বাংলার চ্যানেলে বাংলায়, মানে এই চ্যানেলে ব্যাকরণে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। এখন আমি সেন্টেন্সটা দিয়ে দিচ্ছি, একটি বাক্য রচনা করো। আচ্ছা, আমরা কি করতে পারি দেখো, সুজাতা একটি মাটির পুতুল তৈরি করেছে কিন্তু সে আমাকে দেয়নি। সুজাতা একটি মাটির পুতুল তৈরি করেছে কিন্তু সে আমাকে দেয়নি, বা সে আমাকে পুতুলটি দেয়নি লিখলেও হবে। এখানে সুজাতা হচ্ছে মেন চরিত্র, অর্থাৎ বিশেষ্য। ঠিক আছে, তাহলে এখানে সুজাতাকে এখানে দেখো করে দিয়েছি, সুজাতা হচ্ছে বিশেষ্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে মাটির পুতুল। পুতুলটা কিসের? না মাটির। মাটি হচ্ছে এটা কি আমাদের বিশেষণ, অর্থাৎ অ্যাডজেক্টিভ যাকে বলা হয়। তো মাটির এটা হবে হচ্ছে বিশেষণ। ঠিক আছে, নেক্সটটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। নেক্সটটা কি বলেছে দেখো, নেক্সট বলেছে তৈরি করেছে। তৈরি করেছে, কোনো জিনিসটা যখন তৈরি হচ্ছে তখন সেটা আমরা কি বলবো, মানে কাজ, ওটা কিন্তু একটা কাজ, ওয়ার্ক। ঠিক আছে, তো সেটা আমরা কি করব, এটা আমরা করবো আমরা হচ্ছে ক্রিয়া। ওকে, ডুইং ভার্ব যাকে বলি। ঠিক আছে, তো এটা আমরা ক্রিয়া করব। নেক্সট কি বলছে, নেক্সট বলছে কিন্তু। দেখো কিন্তু কোথায় গেল, হ্যাঁ কিন্তু, কিন্তু কিন্তু মানে এটা আমরা যোগ করছি, সেন্টেন্সটাকে এই কিন্তু দিয়ে যোগ করছি। তো সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের সর্বনাম। ওকে, কিন্তু সর্বনাম। সে, এই দেখো আমরা সুজাতার জায়গায় কিন্তু ইউজ করলাম সে। সে হচ্ছে কি আমাদের, সে হবে হচ্ছে আমাদের হবে তোমার অব্যয়। ঠিক আছে, অব্যয়। সেটা কি হচ্ছে, সেটা আমরা সুজাতার জায়গায় সেকে ব্যবহার করছি, তার মানে সে আমাদের নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ প্রোনাউন। তো আমরা সেকে কি করব না, অব্যয় করব। বোঝা গেল? আমি আরেকবার রিপিট করছি, সুজাতা হচ্ছে বিশেষ্য, মাটির হচ্ছে বিশেষণ, তৈরি করেছে হচ্ছে ক্রিয়া, কিন্তু হচ্ছে সর্বনাম, আর সে হচ্ছে অব্যয়। ওকে, এইভাবে কিন্তু করবে। নেক্সট,
নেক্সট 3.2 হচ্ছে নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ বলতে কি বোঝো। নাম বিশেষণ কাকে বলছে, ঠিক আছে, যে বিশেষণ পদের মাধ্যমে কোনো নাম পদকে বিশেষিত করছে, ঠিক আছে, তাকে বলা হয় হচ্ছে নাম বিশেষণ। যেমন ধরো নীল শাড়ি, ঠিক আছে, এখানে শাড়িটা নীল, শাড়িটা কীরকম না নীল রঙের, অর্থাৎ নীলটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাই তো, তো এটা হচ্ছে নাম বিশেষণের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট দেখো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ আমরা কি বলতে পারি, যে বিশেষণ পদ ক্রিয়ার পূর্বে বসে, যে বিশেষণ পদ ক্রিয়ার পূর্বে বসে কমা দিয়ে বাক্যে ক্রিয়াপদের গুণ অবস্থান নির্দেশ করে বা কিছু করাকে বুঝিয়ে দেয়, তাকে বলা হয় হচ্ছে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। যেমন তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি চলো ইত্যাদি, আরও অনেক কিছু তোমাদের হয়। যেমন ধরো বলতে পারো যে ছেলেটি দ্রুত দৌড়চ্ছে, ঠিক আছে, এইভাবেও হয়, ঠিক আছে। তো ধীরে ধীরে পথ চলো, এই যে ধীরে ধীরে যে কথাগুলো হচ্ছে সেটাই। ওকে, হয়ে গেল। নেক্সট হচ্ছে 3.3। 3.3 বলেছে অ এবং হর্ষই বা দীর্ঘ যোগ করে 5টি করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করতে। লিঙ্গটা আমি খুব ভালো করে তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, লিঙ্গটা অবশ্যই দেখবে। ওকে, ইংলিশেও করিয়েছি, বাংলাতেও করিয়েছি, ইংলিশ ম্যাথ ডিবিএস ম্যাডামেও করিয়েছি, বাংলা এই চ্যানেলেও করিয়েছি, গ্রামার ক্লাসে দেখে নেবে। যাই হোক, এখন আমরা একটু দেখে নেবো। তাহলে দেখো অকার যোগ করে শব্দ আর হর্ষই বা দীর্ঘকার যোগ করে শব্দ স্ত্রীলিঙ্গবাচক, শুধু আমরা স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলোই লিখবো, ঠিক আছে। কী কী লিখবো দেখো, তনয়া, অজা, চতুরা, সরলা, সব কিন্তু অকারযুক্ত। দেখো চঞ্চলা, নবীনা। ওকে, এটা দেখো পুলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ কোনটা আমি দেখিয়ে দিয়েছি, বাট এটা দেওয়ার দরকার নেই পরীক্ষায়। ওকে, যেমন তনয়কে আমরা তনয়া করতে পারি, অজকে আমরা অজা করতে পারি, চতুরকে আমরা চতুরা করতে পারি, সরলকে সরলা, মানে সব এগুলো পুলিঙ্গ আর এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। নবীনকে নবীনা, চঞ্চলকে চঞ্চলা। ওকে, নেক্সট দেখো হর্ষইকার বা দীর্ঘইকার যোগ করে কি করতে পারি, ইন্দ্রাণী, শিবানী, হিমানী, বৌদি, শ্রীমতী, মেধাবিনী, শিব। ওকে, এটা আমরা কি করব, শিব নয়, সরি মেধাবিনী, এতটা পর্যন্ত, শিব হচ্ছে পুংলিঙ্গ হয়ে যাবে, ঠিক আছে। মেধাবিনী এখানেই শেষ কিন্তু। তাহলে আমরা ইন্দ্রকে ইন্দ্রাণী করতে পারি, শিবকে শিবানী করতে পারি, হিমকে হিমানী করতে পারি, দাদাকে বৌদি করতে পারি, মেধাবীকে মেধাবিনী করতে পারি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা করব। তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলাটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো হচ্ছে স্বাস্থ্যতে, ঠিক আছে। দেখো স্বাস্থ্য ও শরীর শিক্ষা 5ম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এটা সেপ্টেম্বর মাসেরটা, ঠিক আছে। কি লিখবো আমরা, এটা দিয়েছে কোথার থেকে না, ডায়রিয়া ও মামস থেকে কিন্তু এটা দিয়েছে, ঠিক আছে। তো এটা আমরা কি করতে পারি, দেখো প্রশ্নগুলো কি দিয়েছি, বহুর মধ্যে সঠিক উত্তর খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ডায়রিয়া, ঠিক আছে, শরীরেতে যদি জলাভাব হয়, চোখ বসে যায়, আবার পেটটা খারাপের সাথে পায়খানা যদি হয়, তাহলে এটা কি হবে, একবার না বারবার, একবার হলে হবে ডায়রিয়া না বারবার হলে হবে, অবশ্যই এটা আমরা বারবার করব। বারবার যদি হয় তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমাদের ডায়রিয়া। ওকে, নেক্সট কি আছে, বুঝতেই হবে ডায়রিয়া রোগ এবার ধরেছে তাকে, দেহ কোষে ড্যাশ কমে গেছে, তাই ক্লান্ত যে হয়ে থাকে। ওকে, তার মানে দেহতে কি কমে গেলে আমাদের সে ক্লান্ত হয়ে থাকে, অবশ্যই জলের অভাব হলে, মল আর জল দিয়েছে, অবশ্যই এটা জল করব, জলের অভাব হলে কিন্তু হবে এটা। ওকে, নেক্সট কি বলেছে, ড্যাশ অভাব পূরণ করাই এ রোগের মূল কথা, তাই বলে জল উল্টো পাল্টা খাবে না তো যথাতথা। অর্থাৎ কি বলেছে, ড্যাশের অভাব পূরণ করাই এ রোগের মূল কথা। কিসের অভাব পূরণ করা এ রোগের মূল কথা, জলের অভাবটা পূরণ করাই কিন্তু এই রোগের মূল কথা। ওকে, নেক্সট কি বলেছে দেখো, ওআরএস গুলে বিশুদ্ধ জল করবে ব্যবহার, পিপাসা পেলেই 1 ড্যাশ করে জল খাওয়া দরকার, 1 গ্লাস কিন্তু, ঠিক আছে, 1 গ্লাস হবে। ওকে, 1 গ্লাস করে জল খাওয়া দরকার। নেক্সট উমরটা কি হবে, খাবার তৈরি যিনি করবেন যেন ড্যাশ নেন হাত, পরিচ্ছন্ন বড়ই জরুরি, কিবা দিন কিবা রাত। আচ্ছা, তাহলে এটা আমরা কি করব, এটা কিন্তু তিনি কি করবে না, ধুয়ে নেবে। ওকে, ধুয়ে নেবে হাত, মানে যে রান্না করবে সে কিন্তু হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে, সেটাই বলেছে, এটা ধুয়ে হবে। নেক্সট কি বলেছে দেখো, ড্যাশ খেয়ে উপশম হলে নেই কোনো চিন্তার, নয়তো স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া দরকার। তাহলে কি বলেছে, ড্যাশ খেয়ে উপশম হলে, অর্থাৎ কি খেলে উপশম হলে আর কোনো চিন্তার ব্যাপার নেই, অবশ্যই ওআরএস হবে। ওকে, ও আর
ORS। ওকে, ORS খেয়ে যদি ঠিক হয়ে যায় আর চিন্তার ব্যাপার নেই, না হলে স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। নেক্সট কি বলেছে, মামসের থেকে এবার দিয়েছে, কি বলেছে, ড্যাশ এটি এক রোগ শিশুদের হয়ে থাকে, বড়দেরও ওই রোগ হতে পারে হঠাৎ যে কোনো ফাঁকে। তার মানে এটা আমরা উত্তরটা কি লিখবো, এটা কি সংক্রামক না অসংক্রামক? তা সংক্রামক, এটা কিন্তু সংক্রামক রোগ হবে। ঠিক আছে, তো আমরা সংক্রামক করবো এখানটা, সংক্রামক। ঠিক আছে, সংক্রামক করবো। নেক্সটটা দেখো কি দিয়েছে, শরীর গরম, কান মাথা ব্যথা, বমি বমি ভাব হয়, ড্যাশ দিকটা ফুলে ফেপে ওঠে, মামস তা নিশ্চয়ই। ওকে, মুখের বা কাঁধের কোন দিকে, মামস মানে হচ্ছে মুখের একদিকটা ফুলে যায়। ঠিক আছে, এটা হবে হচ্ছে মুখের। নেক্সটটা কি দিয়েছে, 2 নম্বর প্রশ্ন কি দিয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আচ্ছা, মামস রোগের উপসর্গগুলি নিজের ভাষায় লেখ। তাহলে উত্তরটা কিভাবে লিখবো, মামস একটি ভাইরাস ঘটিত সংক্রামক রোগ, এই রোগের উপসর্গগুলি নিম্নে বর্ণিত হলো বলে আমরা লিখবো। 1 নম্বর পয়েন্ট, মাথা ধরা, গা গরম, ক্ষুধামন্দ ও ক্লান্তির ভাব দেখা যাওয়া। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, কানে ব্যথা হওয়া। 3 নম্বর, গলার দিকটা ফুলে উঠতে পারে। ঠিক আছে, মানে গলার সাইড থেকেও কিন্তু ফুলে যায়। আচ্ছা, কানের নিচে বা ওপরের চোয়ালের গ্রন্থি ফুলে উঠতে পারে, বমি বমি ভাব হতে পারে, বড়দের ক্ষেত্রে অন্য গ্রন্থিগুলোও ফুলে উঠতে পারে। ঠিক আছে, এইভাবে কিন্তু আনসারটা আমরা লিখব। নেক্সট কি দিয়েছে, খ দেখো, টিকা লেখো। টিকা লিখতে কি দিয়েছে আমাকে, প্রতিষেধক টিকা, অর্থাৎ প্রতিষেধক মানেই হচ্ছে টিকা। কি লিখবো দেখো, প্রতিষেধক বা টিকা বিভিন্ন রোগের বিভিন্ন ধরনের হয়ে থাকে। ওকে, যে জৈব রাসায়নিক যৌগ মানবদেহে অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়াকে বাড়িয়ে তোলে কোনো একটি বিশেষ রোগের বিরুদ্ধে, তাকে প্রতিষেধক বা টিকা বলা হয়। অর্থাৎ যে ওষুধটাকে প্রয়োগ করে আমরা পার্টিকুলার কোনো একটা রোগের বিরুদ্ধে প্রতিরোধককে গড়ে তুলতে পারি, শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করতে পারি, তাকে বলা হয় হচ্ছে প্রতিষেধক বা টিকা। ওকে, বিভিন্ন প্রতিষেধক বিভিন্নভাবে ব্যবহৃত হয়, তার বেশিরভাগ প্রতিষেধকই ত্বকে বা শরীরে সূচ ফুটিয়ে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা কি করব, আরেকটা আবার কিছু প্রতিষেধক খাওয়ার ড্রপ হিসাবে ব্যবহার করা হয়। খাওয়ার ড্রপ হিসাবে যেমন পোলিও রোগের জন্য আমরা পোলিও খেয়ে থাকি, সেটাই আর কি। ঠিক আছে, তো কিছু খাওয়ার ড্রপ হিসেবে ব্যবহার করা হয়, আর বেশিরভাগ যে এই প্রতিষেধকটা আছে সেটা কিন্তু কী হিসাবে না, সূচ ফুটিয়ে শরীরে বা ত্বকে ব্যবহৃত হয়। এইভাবে আনসারটা লিখবে। তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5ম শ্রেণী আমাদের স্বাস্থ্য ও শরীর শিক্ষা হয়ে গেল, বাংলাও হয়ে গেল, পরিবেশটা অলরেডি করিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবে, বা এই ভিডিওর শেষে আমি অ্যাটাচ করে দেবো, দেখে নিতে পারবে। ঠিক আছে, গণিতটা আজকে রাত্রি 8টার সময় ম্যাথ ডিভিএস ম্যাডামে আপলোড হবে, যারা আজকে দেখবে 8টার সময় পেয়ে যাবে, যারা পরে দেখবে এই ভিডিওটা তারা প্লেলিস্টে পেয়ে যাবে, গণিতের যে প্লেলিস্ট থাকবে ম্যাথ ডিভিএস ম্যাডামে সেখানে পেয়ে যাবে, বা মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্লেলিস্টেও পেয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা বাকি থাকছে ইংরাজি কালকে তোমাদের আপলোড হয়ে যাবে, যারা পরে দেখবে সেটা প্লেলিস্টে পেয়ে যাবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করো, টাটা।